তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত তুলে দাওনি বাবা মার মুখে। তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না এরকম? আমাদের গ্রামে, আমাদের গ্রাম অঞ্চলে একবেলা কম খাইলেও বাবা মারে কেউ বৃদ্ধাশ্রমে দেয় না। আপনি নিশ্চিত থাকেন, একবেলা কম খায় বা বিকেলে কি খাইবো এই কষ্টটা না করলে বিকেলে চুলায় আগুন জ্বলবে না। এত অভাবের সংসার, তারপরেও বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠায় না। আপনি শহরে খোঁজ নিয়ে দেখেন, অনেক বড় ফ্ল্যাট, বাবা মার জায়গা নাই। মাসে একটা বাজেট করে টাকা দিয়ে মারে বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, মাসে মাসে টাকা দিয়ে দেয়। জীবনের শেষ বয়সে একজন সঙ্গী খুব দরকার। আমার ভাগ্যে হয়েছে, আমি অনেক বৃদ্ধাশ্রম, আমি কয়েকটা বৃদ্ধাশ্রমে আমি দেখেছি, ঘুরছি। চট্টগ্রামে একাধিক বৃদ্ধাশ্রম দেখছি, ঢাকায় অনেকগুলো বৃদ্ধাশ্রমেই দেখছি। কোন বৃদ্ধাশ্রমে নিম্ন মধ্যবিত্ত তাদের বাপ মা নেই, অনেক সম্পদের মালিক, অঢেল টাকার মালিক, তাদের বাবা মা বৃদ্ধাশ্রম। ভাবা যায়? মইরা গেলে বাড়িতে, গ্রামের বাড়িতে আইসা 20টা 15টা মহিষ জব করে মানুষের খাওয়ায়, কিন্তু এই খাবারটা বাবা মারে কাছে রাখলে যে বাবা মা খুশি হইতো, এই খুশিটা আর কখনো হবে না। এখান থেকে কবি লিখেছেন, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা মার মুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা, মাসে মাসে অনেক টাকা জহির পাগলা ব্যাংকে করো জমা, অথচ বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে তোমার বাবা মা, মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে তোমার বাবা মা, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।
করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে। ছোট, এই কুলখানি করার রেওয়াজটা কি আপনাদের এই সমাজে আছে? 5 দিন 40 দিন আছে অনেক জায়গায়, কিন্তু এগুলো আবার হ্যাঁ ঠিক না? হ্যাঁ মনির ভাই, কুলখানি করে কেউ 5 দিন, আবার 40 দিন, এরপর আবার প্রতি বছরে ওই যে মৃত্যু বার্ষিকীটাতে। এই যে আমার বয়স কিন্তু বেশি না, খুবই কম, কিন্তু আমাদের এই ছোট কালটাতে দেখছি ঈদের দিন সকালবেলা কবরস্থানে গিয়ে দাদা দাদি নানা নানির আরো যারা আত্মীয় স্বজনের কবর আছে সব পরিষ্কার কইরা, হ্যাঁ চাইরে কোনায় খোড়া গাড়ি মাইরা আতর গোলাপ জল কবরস্থানে ছিটাইয়া পরে গোসল করে ঈদগাতে গেছি। এখন দেখেন এই জেনারেশন যদি খুব বেশি চাপ দিলে, জোর করলে, ওই আমার ছোট ভাই হাসানে কয় ভাই, কয় ফোন কইরাও চাস্তো ভাই এগুলার নিয়ে কবরস্থানে যেতে পারি নাই, ফোন করে ডাকছি আয় কবরটা একটু জিয়ারত করি, কয় আইয়ে না। আমি যদি আমার জীবদ্দশায় কারো কবরকে জিয়ারত করা, পরিষ্কার আত্মীয়দের কবরটা কই ঠিক রাখ, এটা না করি, আমার কবরটা ঠিক থাকবো নিও। ও এমন বছর গুললে কবরের মাপটাও ঠিক থাকে না, একবার নিয়ে যে গাইরা থুয়াই এরপর আর ফিরেও যায় না। ভাগ্যক্রমে যদি ওই বংশে ভালো নেকি আল্লাহওয়ালা কেউ থাকে, তাহলে এই কবরস্থানটাতে যায় হাতটা তুলে। আমরা এত ব্যস্ত, অনেক ব্যস্ত, আমি যদি তাদের কবরটার দেখাশোনা না করি, আমার কবরে কুত্তায় প্রস্রাব করে দিব, এটাই স্বাভাবিক। কারণ ক্ষেতের চাক্কা খেতেই ভাঙে, এটাই নিয়ম, কেউ মনে রাখে না। শ্রাদ্ধ করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, বাজান রে কেউ 5 দিন কেউ 40 দিন, তারপর ভুলে যায় রে, তারপর ভুলে যাই বাইরে, তারপর ভুলে যাই বাইরে, তারপর ভুলে যাই। ওরে শ্রাদ্ধ করো উপোস করো, সাদা কাপড় গায়ে, ওরে কেউ 5 দিন কেউ 40 দিন, তারপর ভুলে যায় রে, তারপর ভুলে যাই রে, তারপর ভুলে যাই রে, তারপর ভুলে যাই। ও এমন বাবা মাকে কষ্ট দিলে, বাবা মাকে কষ্ট দিলে, এমন বাবা মাকে কষ্ট দিলে থাকবি না তুই সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ও মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ও মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, আরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা আমার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে।